পার্ট 7 এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সাজিয়েছি এডিটিং এরিয়া। আশা করছি সঙ্গে থাকবেন। চলুন শুরু করি। এডিটিং এরিয়াতে আপনার হোম রিবনের এডিটিং এরিয়াটা একদম সর্বশেষে এর অবস্থান। তো প্রথমে যে অপশনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফাইন্ড। ফাইন্ড হচ্ছে খোঁজা। তো সেই হিসেবে আমরা এখানে ফাইন্ড দিয়ে হচ্ছে শব্দ খুঁজবো। এখন কথা হচ্ছে কি ধরনের শব্দগুলি আমরা খুঁজতে পারবো। ডকুমেন্টে যে সমস্ত শব্দগুলি লেখা থাকবে প্রত্যেকটা শব্দই আপনি খুঁজতে পারবেন। তো আমরা কিভাবে খুঁজবো চলুন শুরু করি। হোম রিবনের এডিটিং এরিয়াতে চলে যাব, গিয়ে আমরা ফাইন্ড কন্ট্রোল F প্রেস করব, তাহলে আমাদের অপশনটা চলে আসবে। দেখেন বাম পাশে চলে আসছে। তো আমরা এই বারটাতে লিখে দিব আমরা কি খুঁজতে চাই। ধরুন আমরা খুঁজবো মালিহা, MALIHA, মালিহা খুঁজলাম। তো আমার এই ডকুমেন্টের মধ্যে মালিহাটা কতবার লেখা আছে সেটা সে এখানে ডিটেলস দিয়ে দিবে। রেজাল্টে দেখেন মালিহা আছে 2 নম্বর পেজে, মালিয়া 2 নম্বর পেজে আরেকবার আছে, মালিয়া 2 নম্বর পেজে আরও আছে। আরেকটু নিচে যাই, দেখেন মালিয়া 3 নম্বর পেজে আছে। এবার যেই কয়টা জায়গায় মালিহা লেখাটা আছে সে এখানে শো করবে। তো এবার আমরা চলে যাব অ্যাডভান্স ফাইন্ডে। ফাইন্ডের আপনার এই অ্যারোতে ক্লিক করলে এখানে আরও দুটো অপশন চলে আসবে, অ্যাডভান্স ফাইন্ড অ্যান্ড গো টু। তো অ্যাডভান্স ফাইন্ডের কাজটা একটু দেখি। আমরা ক্লিক করলাম, অ্যাডভান্স ফাইন্ডে ক্লিক করার সাথে সাথে এরকম একটা বক্স চলে আসলো। তো এখানে আরও দুইটা ট্যাব দিয়ে রাখা আছে, রিপ্লেস গো টু। তো ফাইন্ড এখানে লেখা থাকবে ফাইন্ড ওয়ার্ড। এখানে আমরা কি খুঁজতে চাই সেটা দেখিয়ে দিবে, যে মালিহা খুঁজতে চাই, ফাইন্ড দিলাম, ফাইন্ড নেক্সট। যেখানে যেখানে মালিহা লেখাটা আছে সে আপনাকে দেখাবে। ফাইন্ড নেক্সট, মালিহা আছে এখানে, আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করব, দেখেন মালিহা কোথায় আছে সে দেখাচ্ছে। ফাইন্ড নেক্সট, এখানে মালিহা আছে সে দেখাচ্ছে। এখানে ফাইন্ড নেক্সট দেওয়ার কারণে এখানে মালিহা আছে দেখাচ্ছে। এখানে ক্লিক করলাম, এখানে মালিহা আছে সে দেখাচ্ছে। যতবার ফাইন্ড নেক্সটে ক্লিক করব ততবার সে যেখানে এই শব্দটা পাবে সেখানে সে আপনাকে নিয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডভান্স ফাইন্ডের একটু মজা আর কি। এবার আমরা চলে যাব গো টুতে। গো টু মানে কি, গো হতো যাওয়া আর কি। এখন আমরা কোথায় যাব, তো দেখেন আমাদেরকে সে কোথায় নিয়ে যায়। ফাইন্ড গো টুতে ক্লিক করব, সাথে সাথে আমাদের এখানে একটা বক্স চলে আসলো। এখন দেখেন গো টু হোয়াট, কোথায় যেতে চাই। এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, পেজ, সেকশন, লাইন, বুকমার্ক, কমেন্টস, ফুটনোট, তারপর হচ্ছে অ্যান্ড নোট, ফিল্ড, টেবিল, গ্রাফিক্স, এডুকেশন, অবজেক্ট, হেডিং। তো আমরা এই প্রত্যেকটা জায়গায় যেতে পারি। কিভাবে যাব, পেজ হচ্ছে আমার এই ডকুমেন্টের মধ্যে দেখেন এখানে 3 of 5 মানে 5টা পেজ আছে। এর মধ্যে আমরা 3 নম্বর পেজে অবস্থান করছি। এখন এখানে পেজ ক্লিক করা অবস্থা এখানে যদি এন্টার পেজ নাম্বার লিখে দিই এখানে, তাহলে সে আমাকে ওই নির্দিষ্ট পেজে নিয়ে যাবে। ধরুন আমি 1 নম্বর পেজে যাব, আমি কিবোর্ড থেকে 1 লিখে দিলাম, সে এবার গো টু ক্লিক করলে আমাকে সে 1 নম্বর পেজে নিয়ে যাবে। অথবা আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করেন সেক্ষেত্রে আপনাকে এই অপশনটা নিয়ে আসবে। এবার আমি 2 নম্বর পেজে যেতে চাই, তাহলে পেজে ক্লিক করা অবস্থায় এখানে এন্টার পেজ নাম্বার 2-এ ক্লিক করে দিই। তারপর গো টুতে ক্লিক করব, দেখেন আমাকে 2 নম্বর পেজে নিয়ে আসছে। এখন আমি কীভাবে বুঝবো যে আমি 2 নম্বর পেজে আছি, দেখেন নিচে স্ট্যাটাস বার, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। তো স্ট্যাটাস বারে এই পেজ 2 of 5 মানে আমার এখানে 5টা পেজ আছে, এর মধ্যে আমি 2 নম্বর পেজে অবস্থান করছি, সে দেখাচ্ছে। এবার সেকশন লাইন নাম্বারে লিখে দিই যে 10 নম্বর লাইনে আমি যাব, দিয়ে গো টু দিব, সে আমাকে 10 নম্বর লাইনে নিয়ে আসছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস নিজেরাই ট্রাই করতে পারি। এবার চলে আসি রিপ্লেসটা কি। রিপ্লেসটা হচ্ছে প্রতিস্থাপন করা। এখন কি প্রতিস্থাপন করব, যে ওয়ার্ড, একটা ওয়ার্ডের পরিবর্তে, একটা শব্দের পরিবর্তে আরেকটা শব্দ আমরা পরিবর্তন করব। এখন যেহেতু এখানে মালিহা লেখা আছে, তো আমরা মালিহা লেখাটা চাই না। প্রত্যেকটা এই ডকুমেন্টের মধ্যে যতগুলি মালিহা লেখা আছে প্রত্যেকটা মালিহা লেখা অটোমেটিক চেঞ্জ হয়ে
অন্য একটা নাম হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, রিপ্লেসে ক্লিক করব অথবা কন্ট্রোল এইচ, কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ অথবা রিপ্লেসে, এডিটিং এরিয়া রিপ্লেসে ক্লিক করব। তো আমাদের চলে আসলো বক্সটা। এখানে ফাইন্ড হোয়াটে লেখা থাকবে যে আপনি কি খুঁজতে চান। তাহলে আমরা যেহেতু মালিহা লেখাটাকে চেঞ্জ করবো, সেখানে লিখে দিব মালিহা। এখন রিপ্লেস উইথের ঘরে লিখে দিব যে মালিহা পরিবর্তন হয়ে কি হবে। তাহলে আমরা লিখে দিলাম, ধরেন বালিহা, BALIHA, বালিহা। তো এখানে দেখেন রিপ্লেস অল দেওয়া আছে। রিপ্লেস হচ্ছে মালিহাটা শুধু একটা জায়গাতেই চেঞ্জ হয়ে বালিহা হবে, আর রিপ্লেস অল প্রেস করার সাথে সাথে এই ডকুমেন্টের মধ্যে যতগুলি মালিহা আছে সবগুলি মালিহা বালিহা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা প্রথমে দিব রিপ্লেস, তাহলে একটা চেঞ্জ হলো। এবার আমরা রিপ্লেস অল দিয়ে দিই, তাহলে সকল মাল বালিহা হয়ে গেল। এখন সে দেখাচ্ছে উই মেড 3 রিপ্লেসমেন্ট, সে আমাকে 3টা রিপ্লেসমেন্ট দিল। সে বলছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ সার্চিং ফ্রম দ্য বিগিনিং, তুমি কি আবার প্রথমের মতো সার্চ করতে চাও, আমাকে খুঁজতে চাও কিনা। আমরা যদি চাই তাহলে ইয়েস দিব, না চাইলে নো দিব। তো আমরা ইয়েস দিলাম। সে বলতেছে অল ডান, উই মেড 9 রিপ্লেসমেন্ট, সে 9টা রিপ্লেসমেন্ট করে দিয়েছে। ওকে দিলাম। এবার দেখেন আমরা খুঁজতেছি, প্রত্যেকটা মালিহা বালি হয়ে গেছে। তো আমরা কি করে দেখব, দেখেন আমাদের ডকুমেন্টের প্রত্যেকটা জায়গা আমরা দেখি, এখানে মালিহা ছিল বালিহা হয়ে গেছে, এখানেও একই অবস্থা। তারপর দেখেন এখানেও ছিল, এখানে চেঞ্জ, এখানেও ছিল, এখানে ছিল, প্রত্যেকটা জায়গায় মালিহা চেঞ্জ হয়ে বালিহা হয়ে গেছে। তো এবার আমরা সিলেক্ট নিয়ে কাজ করব। এডিটিং এরিয়ার সর্বশেষ অপশন হচ্ছে সিলেক্ট। তো হোম রিবনের, তো আমরা এই সিলেক্টটা নিয়ে সিলেক্ট অল কি, অল মানে হচ্ছে সব, সিলেক্ট অল হচ্ছে একটা ডকুমেন্টে যত লেখা আছে, যত টেক্সট আছে, যত অবজেক্ট আছে, সবগুলিকে একসাথে সিলেক্ট করার জন্য সিলেক্ট অল অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করার সাথে সাথে সবগুলি জিনিস আপনার সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা দিব কন্ট্রোল এ প্রেস করলাম, দেখেন সকল জিনিসগুলি আমার কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। যা কিছু আছে এই ডকুমেন্টের মধ্যে সব সিলেক্ট হয়ে গেল। এইবার আমরা দেখব আর কি আছে। এরপর আছে সিলেক্ট অবজেক্ট। আমাদের এখানে কোনো অবজেক্ট থাকলে সেই অবজেক্টটা আমরা সিলেক্ট করতে পারবো। দেখেন আমাদের এখানে একটা অবজেক্ট আছে অলরেডি, এই ধরনের একটা অবজেক্ট আছে, এই শেপটাকে আমরা সিলেক্ট করব। তাহলে কি করব, সিলেক্ট অবজেক্ট, আসার পর এখানে একটা ক্লিক করব, অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, একই ফরম্যাটের বিভিন্ন টেক্সটকে একসাথে সিলেক্ট করার জন্য আমরা এই অপশনটা ক্লিক করব। তো আমরা এখানে কার্সরটা রেখে ফাইন্ডটাকে দেখাই দিব যে আমি ফাইন্ড এটার কাছাকাছি যতগুলি এই ফরম্যাটে যতগুলি লেখা আছে প্রত্যেকটা ফরম্যাট আমার সে নির্বাচন করবে। তাহলে কি করব, হোম রিবনের এডিটিং এরিয়া সিলেক্টে ক্লিক করে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং ক্লিক করব। দেখেন ফাইন, অ্যাডভান্স, তারপর হচ্ছে গো টু, এগুলি একই কালার এবং একই ফন্টের একই স্টাইলে, যার কারণে এই 3টা জিনিস আমার সিলেক্ট করে সে দেখাচ্ছে, বাট বাকিগুলি কিন্তু সে দেখাচ্ছে না। তার মানে হচ্ছে যে আমরা যদি নির্দিষ্ট ফরম্যাটের নির্দিষ্ট জিনিসকে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে এটা চমৎকার একটা অপশন, সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। 7ম পার্ট এখানেই আমরা শেষ করছি। আমরা আশা করছি আপনারা উপকৃত হচ্ছেন এবং 8ম পার্টে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।